নমস্কার, কেমন আছেন সবাই? পারমিতার রান্নাঘর থেকে আমি পারমিতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সামনে দেখছেন অনেক কিছু সাজানো আছে, আর আজকে বিশেষ দিন, ছট পুজো। সেই উপলক্ষে আমি আজকে বানাবো ঠেকুয়া। সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতিতেই বানাবো। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আটা 2 বাটি মতন, তার সঙ্গে নিয়েছি দুধ, মৌরি, ঘি, নারকেল কুড়ো, চিনি, এলাচ, কিশমিশ, সুজি, বাদাম, আর এটা হচ্ছে গুড়। এই সমস্ত কিছু দিয়ে আমি বানাবো আজকে ঠেকুয়া। আসুন সবাই দেখুন। প্রথমে আটার মধ্যে আমি দিয়ে দেবো মৌরি, তার সঙ্গে মেশাবো সুজি, ঘি দিয়ে আমি ভালো করে ময়াম দেব। সুজি, ঘি, আটা মিশিয়ে ময়াম দিয়ে ভালো করে থুসথুসে করে মাখতে হবে। যত বেশি মাখবেন ভালো করে, তত বেশি ঠেকুয়াটা খেতে সুস্বাদু হয়। আমার এলাচটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়িয়ে নেব, কারণ যে ডোটা করতে হবে সেখানে যদি বাদাম না গুঁড়িয়ে নিই তাহলে ডোটা ভালো করে মাখা হবে না, গোটা গোটা থাকবে, আর ভাজার সময়তে বাদাম পুড়ে যাওয়ারও চান্স থাকে। সেই জন্য আমি এটা গুঁড়িয়ে নেবেন, এতে ঠেকুয়ার টেস্টটাও খুব ভালো আসবে। একে একে ঠেকুয়ার মধ্যে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা মাখাবো। দেখুন, আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার চলে এসেছে অটোমেটিক। এবার আমি গরম জল দিয়ে মাখবো। গরম জল মানে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মাখবো। আর এখানে নিয়েছি ঠান্ডা দুধ। আমি 15 মিনিট রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। 15 মিনিট পরে আমি সেভ করে ঠেকুয়ার তারপরে ভাজবো। দেখুন, 15 মিনিট পরে আমার ডোটা তৈরি হয়ে গেছে। একটু পাতলা হয়ে গেছিল, আমি একটু আটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু আটা একটু সুজি মিশিয়ে নিতে পারবেন, যাতে একটু টান টান হয়, ডিজাইনটা করতে সুবিধা হয়। এখান থেকে ডোটা এরকম ভাবে নেবেন, এইরকম ভাবে পাকিয়ে নেবেন, হাতেই ডিজাইনটা করবেন। আমি আপনাদেরকে একটা ফুলের মতো দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে নেবেন, এই রেডি। এটা একটা ডিজাইন। বাকি আমি এই ডিজাইনগুলো বানিয়েছি। এবার আপনাদেরকে আমি পাতাটা দেখিয়ে দিচ্ছি কি করে বানিয়েছি। আর একটা ডো নিলাম, একটু লম্বা করে নিলাম, এরকম ভাবে টান টান করে নেব পাতার মতন করে। সামনেটা একটু ছুঁচলো হয়, এই দেখুন। এই দিলাম, রেডি। রিফাইন্ড অয়েলের সঙ্গে বেশি করে একটু ঘিও দিয়েছি, কারণ ঠেকুয়াটা থেকে একটা ভালো স্মেল আসবে। রিফাইন্ড অয়েল দিয়ে শুধু ভাজবেন, কিন্তু একটা সুগন্ধ বা একটা স্মেল যদি বলেন, তাহলে কিন্তু ঘি মেশাতেই হবে। আমি একটু ঘিও দিচ্ছি। এখানে আমি গোল আকারে ডিজাইন বানিয়েছি, আর এখানে পাতা আকারে ডিজাইন বানিয়েছি। তেলটা অল্প আঁচেই রাখবেন, ঠেকুয়াগুলো অল্প আঁচেই ভাজবেন, তাহলে ঠেকুয়াটা ভালোভাবে ভাজা হবে। আমি এবার ঠেকুয়া দিচ্ছি। জয় ছটি মাইয়া। টাইম নিয়ে ভাজবেন, আসলে এটা তো একটা পাকের জিনিস, যাতে পুরোটাই ভেতরে ভালোভাবে ফ্রাই হয়, সেজন্য একটু টাইম নিয়ে ভাজলে ভালো হয়। ধিমি আছে, টাইম নিয়ে ভাজতে হবে। কি সুন্দর ভাজা হয়েছে। ভাজার পরে না এইভাবে পেপারে রেখে দেবেন, তাতে যে এক্সট্রা অয়েল থাকে সেটা অটোমেটিক অ্যাবজর্ব করা যাবে। হ্যাঁ, বলতে পারেন টিস্যু দিইনি কেন। হ্যাঁ, টিস্যু ধোয়া যেতে পারতো, কিন্তু পেপারের অ্যাবজর্ব ক্ষমতা অনেক বেশি, সেজন্য আমি পেপার দিয়েছি, মোটা করে পেপার পেতে দিচ্ছি। বাকিটা ছেড়েছি তেলে।